হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ দ্য বিয়ার বাইকার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, জীবনে বাইক নিয়ে তো আমি বহুত ট্রাভেল করেছি, তবে এইবারের ভিডিওটা না পুরোপুরি আলাদা ধরনের হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার সেই ভয়ঙ্কর ট্রেন জার্নি নিয়ে। তো চলো আর বেশি দেরি না করে এবার ভিডিওটাকে শুরু করা যাক। তো যাওয়ার আগে একটু পুজো পাঠ করে নিয়ে আমি সৌরভ একটা ক্যাব বুক করে কলকাতার সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসলাম হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। দেখো, হাওড়া রেলওয়ে স্টেশন আমি এটা জীবনে প্রথমবার এন্ট্রি নিচ্ছি, কারণ আমি আজ অব্দি শুধু বাইক নিয়েই ট্রাভেল করে গেছি। তো ট্রেন জার্নি আমার কাছে পুরোপুরিভাবে নতুন। আর স্টেশনে একবার শুধু ভিড়টা দেখো, এখানে মোটামুটি 80% মানুষজন শুধু প্রয়াগরাজে যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করে আছে। By wheel we will go Prayagraj. We don't have any reservation ticket. This is a very sad thing. We was booking the ticket, but unfortunately this is the cancel. তারপর অনেকটা খোঁজাখুঁজি করার পরে আমরা টিকিট কাউন্টারটা খুঁজে পেলাম। আর টিকিট কাউন্টারে একবার ভিড়টা দেখো শুধু গাইজ, কি সাংঘাতিক ভিড় মহাকুম্ভে যাওয়ার জন্য। টিকিটটা হাতে পাওয়ার পরে আমরা সোজা ট্রেন ধরে এখানে চলে আসি প্রয়াগরাজ জাংশনে। আর এখান থেকে কীভাবে যাবো এবার আমরা কিছুই জানি না। এখানে খানিকক্ষণ পরে একটা বাইক বুক করে আমরা চলে যাই হচ্ছে সোজা স্নানঘাটে, যেখানে আমরা স্নান করব। আর এখানে তো এই বাচ্চা দুটো নিজের আলাদাই মস্তিতে রয়েছে। আর তারপর আমি আর সৌরভ এখান থেকে একে একে স্নান করছি। আমার অবস্থাটা দেখা কর ভাই, আমি শুধু জলে নামছি কীভাবে, এটাই হয়। দীর্ঘদিন ধরে পুকুরে স্নান না করলে ভাই এই অবস্থাটাই হয়। তারপর ঠান্ডা লাগছে আপাতত জানি তাহলে না। আমাদের লেজেন্ড তো তুমি 5-7 ডুব দিয়ে এসছো। আমরা থাকার জায়গা পাইনি বলে আমাদেরকে সেই রাত্রেই বাড়ি ফিরতে হবে। তবে ভাই বিশ্বাস করো, ট্রেনে বসে তখন একটাই কথা মাথায় চলছে, ভগবান এই যাত্রায় বাঁচিয়ে নাও, আমি জীবনে কোনোদিন আর ট্রেনে বসবো না। দু রাত তো চোখে ঘুমই নেই, ঘুম পাচ্ছি কিন্তু ঘুমোতেও পাচ্ছি না। আর হ্যাঁ, তোমরা অবশ্য কমেন্ট বক্সে জানাতে বলো না যে তোমাদের ট্রেন ট্রাভেল বেশি পছন্দ নাকি বাইক ট্রাভেল। আমার তো বাইক ট্রাভেলই বেশি পছন্দ, কারণ বাইক ট্রাভেলের মধ্যে একটা আলাদা একটা ফ্রিডম থাকে। তো পরের দিন দুপুরবেলা যখন ট্রেনটা হাওড়াতে এন্ট্রি নিল, তখন সত্যি কথা বলতে না আমি বহুত খুশি ছিলাম, কারণ এতটা স্ট্রাগল করে আসার পরে একটু তো শান্তি পাবো। তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এতটাই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবো, কারণ এগুলো আমার জন্য একটা মোটিভেশন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই। মা এখন এক সপ্তাহ কিন্তু আমাকে ডাকবে না, আমি কিন্তু এক সপ্তাহ টানা ঘুমাবো। And I think to myself